আজকে বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, চাঁপাইনবাবগঞ্জ অহংকার আরুল পাতিয়া জিন্দাবাদ। টেবিলনগরবাসীকে ধন্যবাদ। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী দল হচ্ছে বিএনপি। কেন জানেন? তারা বারবার ধর্ম নিয়ে ব্যবসা করছে। নির্বাচন আসলেই তারা টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত। সবচেয়ে নোংরা এবং সবচেয়ে নিকৃষ্ট বাজেতম যে কাজটি হচ্ছে যে এই ছেলেটি হচ্ছে, আমি যেটা অনলাইন থেকে জেনেছি, যে পাপিয়ার ছেলে। যেই পাপিয়া বলছে যে ধর্মের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ইসলাম, নাউজুবিল্লাহ, সে এই পাপিয়া বলছে ইসলাম হচ্ছে খুবই জঘন্য, খুবই খারাপ, নাউজুবিল্লাহ। এবং তার ছেলে মানুষের কাছে ভোট পাওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য কোরআন নিয়ে মঞ্চে বসে তেলাওয়াত করে। আরে বাবা, তেলাওয়াত করার জায়গা পাও না, এখানে তেলাওয়াত হবে, তুমি করতে পারবা, তুমি বুঝবা কিছুই। তেলাওয়াত এটা না। তেলাওয়াত হচ্ছে নীরবে নিবৃত্তে গোপনে বসে করবা, আর আনুষ্ঠানিক যেটা আছে সেটা মাইকে দাঁড়ায় করবা। একদিকে আলোচনা চলছে, ভোট চাচ্ছে, আরেকদিকে তুমি কোরআন নিয়ে বসে আছো। এটা হচ্ছে জনগণের সাথে, ইসলামের সাথে প্রতারণা। এটা মানুষ সহজে বুঝতে পারবে। তাদের শিক্ষাগত যোগ্যতা মনে হয় অনেক কম, না হয় তারা বুঝতে পারতো যে তারা কোরআন নিয়ে সামনে দাঁড়ায় থাকলে মানুষ বুঝে ফেলবে এটা প্রতারণা। তাই বলছি বিএনপিকে, আপনারা ধর্ম ব্যবসা ছাড়ুন, ধর্ম নিয়ে প্রতারণা করা ছাড়ুন, জনগণের সাথে মিশুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। নয়তো দেশের মানুষ আপনাদের প্রতারণার কারণে, আপনাদের চাঁদাবাজির কারণে, আপনাদের গুম হত্যা খুনের কারণে, গুম করেন নাই সরি, আপনারা হত্যার এবং নৃশংসভাবে মানুষ হত্যার কারণে আপনাদেরকে মানুষ ঘৃণা করছে। আপনাদেরকে মানুষ ভোট দেবে না, মানুষ দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে দেবে, কিন্তু ওরা পাশ করে যাবে। লাইনে আসো।